السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا.
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড় কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري یہ دل سادمان ما بلغ العلا দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বৃহত্তর নিচিন্তা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনদরদী 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সম্মানিত এক্স চেয়ারম্যান মহোদয় জনাব ইউসুফ জাফর চৌধুরী, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের আমার শ্রদ্ধাভাজন ভাই ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ
বাশার হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো অনেক আগে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকেও আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমানদের জন্য দুটা ঈদের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। একটা ঈদুল ফিতর, আরেকটা কি ঈদুল আযহা। তো আমরা সদ্য ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি, রমজান শেষ করেছি। ঈদের আমেজ এখনো কাটেনি, এর মাঝেই কোরআন দিয়ে সাজানো হয়েছে এই সুন্দর সাজানো বাগানকে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশে ঈদ উদযাপন করে বেহায়াপনা দিয়া একটা শ্রেণী আছে না নাই? নতুন সিনেমা উদ্বোধন হয় ঈদুল ফিতরে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসিতেছে নতুন সিনেমা। তো এই অপসংস্কৃতির একটা স্রোতধারার মাঝে এর বিপরীতে নিচিন্তা এলাকাবাসী তারা তাফসিরের ডাক দিয়েছেন, কোরআনের ফুল বাগান সাজিয়েছেন। এটি একটি বিশাল, মনে করি একটা আন্দোলন, একটা মুজাহাদা, একটা চেষ্টা। এবং এই সুন্দর আয়োজন আমরা যারা এসে শামিল হতে পেরেছি, যিনি আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন আসার বসার, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও নয়, নাতি দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। তো আমাকে সময় দেওয়া যাবে তো? শেষ ক্লাস তো এই জন্য বলে নিচ্ছি, শেষ ক্লাসে একটু কষ্ট হয়। কিছু কিছু শ্রোতার মাঝে এই চিন্তা কাজ করে, যাব কখন? তো মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। তো ধৈর্যের পরিচয় দিয়ে আমি আশা করি আজকের মাহফিলের শেষ কাজ হবে দোয়া। সেই দোয়া পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে
আস্তে আস্তে চলে যায়। মহান রব্বুল আলামিন আমার মৃত্যুর পর দুটো জায়গা বরাদ্দ রেখেছেন। বান্দাকে যে কোনো একটা জায়গায় যেতে হবে, এই বিশ্বাস সবার আছে তো নাকি? আছে বলি তো ইমানদার। মৃত্যুর পর আমার আপনার জন্য দুটো জায়গা বরাদ্দ, একটা হেভেন, একটা হেল, একটা জান্নাত, একটা জাহান্নাম। যেতেই হবে যে কোনো একটা জায়গায়। এর মাঝামাঝি থাকার কি কোনো কায়দা আছে? কোনো প্লেস কি আছে? তবে জাহান্নামে যাওয়া কঠিন না, জাহান্নামে যাওয়াটা সহজ। জঙ্গল এমনি এমনি হয়, কিন্তু আপনি যদি একটা সুন্দর গার্ডেন, সুন্দর বাগান যদি সাজাতে চান, সেখানে পরিশ্রমের দরকার আছে না নাই? আচ্ছা, জঙ্গল এমনি হয়ে যায়, আপনা আপনি হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা সুন্দর সাজানো বাগান যদি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে শ্রম দিতে হবে। পরিশ্রম না হলে সুন্দর সাজানো বাগান গঠন সম্ভব নয়। ঠিক তেমনি জাহান্নাম যাওয়ার জন্য কোনো পরিশ্রম লাগবে না, মন যা চায় তা করলেই এনাফ। কিন্তু জান্নাত যেতে হলে মন যা চায় তা করা যাবে না, বরঞ্চ সেই মনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, নফসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয়েতে ইস্তেকামাত হয়ে যাবে, নফসের বিরুদ্ধে যে বান্দা অবস্থান করবে, তার ঠিকানা জান্নাতে মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সে যদি নফসের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। নফস তো ভালো কিছু চায় না, নফসের চাওয়াটা হলো প্রথম চান্সই খারাপ। হারাম কাজের দিকে নফস দৌড়াতে চায়, সুন্দরী নারী দেখলে দেখতে মন চায়, হালাল খাবার খেতে মন চায় না, সুদের কারবার করতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফল দিয়েছেন, ফলের ফল খাও, ফলের রস খাও। বান্দা ফল ঠিকই খায়, কিন্তু ফলটাকে পচায়া খেতে চায়, মদ বানায়া খেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাগতিক জীবনে বান্দা নফসের দাসত্ব না করে আমার দাসত্ব করবি, আমার হুকুমকে মেনে চলবি। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, এই জাগতিক জীবনে শিরক মুক্ত ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নম্বর জান্নাতের কথা বললেন। যে জান্নাতে বান্দা ঢুকবে অস্থায়ী হিসাবে নয়, স্থায়ী হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর ঠিকানা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, ক্ষণস্থায়ী ঠিকানা। আর মরে যাওয়ার পর যদি জান্নাত হয়, যদি জান্নাত জোটে, সেই জান্নাতটা হবে বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আমরা চিন্তা করব কি ক্ষণকাল নিয়ে না চিরকাল নিয়ে? চিন্তা করব আমরা ইহকাল নিয়ে না পরকাল নিয়ে? ইহকাল তো পার হবে, ইহকাল তো যাবে, যেতে হবে, কিন্তু আখিরাত শুরু হবে।
শেষ হবে। এই লোকগুলো ওঠে কেন? কি সমস্যা? একটু বসেন না, কত সময় তো কত দিকে চলে যায়। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে জাহান্নামের কথা আমি বলছিলাম, সেই জাহান্নামে আল্লাহ তাআলা কিছু গর্ত রেখে দিয়েছেন, কিছু গর্ত, যে গর্তগুলো এত ভয়ঙ্কর, জাহান্নাম পর্যন্ত এই গর্তর নাম শুনলে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। সেই গর্তের মধ্যে আল্লাহ তাআলা কিছু সংখ্যক বান্দাকে ঢুকাবেন, যাদের মধ্যে নির্দিষ্ট কিছু অপকর্ম যদি প্রকাশ পেয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে সেই গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই জাহান্নামের গর্ত থেকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরা মারিয়াম থেকে দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকে শোনারও তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সূরার নামটা কি বললাম? মারিয়াম, একজন নারীর নামে সূরা। যদিও আমি মারিয়ামের জীবন থেকে আমি কোনো কথা বলবো না আজকে, তবে হ্যাঁ, কোরআনে কারীমে শুধু একজন নারীর নাম এসেছে নাম সহকারে, সে মহিলাকে মারিয়াম। এছাড়া আরো গুণবতী এবং অনেক দামি দামি নারী পৃথিবীতে ছিলেন, যেরকম ইমরাত ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামটা কিন্তু কোরআনে উল্লেখ নাই। দামি নারী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম কিন্তু সরাসরি কোরআনে উল্লেখ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শানে আয়াত নাযিল হয়েছে বটে, কিন্তু সরাসরি তার নামটা উল্লেখ নেই। কিন্তু আল্লাহ তাআলা মারিয়ামের নাম শুধু উল্লেখ করেন নাই, তার বাবার নামটাও দিয়েছে। তার বাবাও আছে এবং তার ছেলের নামও আছে। আল্লাহু আকবার বলেন। বাবার নাম, নিজের নাম, ছেলের নাম, কি পরিবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরান কি গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার বাবার নামটা কোরআনে উল্লেখ আছে, নিজের নামটা উল্লেখ আছে, এবং তার সন্তান আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দান করেছেন, যিনি এখনো মারা যান নাই, আসমানে আছেন, আবার তিনি আসবেন, বাতিলদের মোকাবেলায় তিনি আবার জমিনে আসবেন। সেই নবীর নাম কি বলুন? সেই নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখনো মারা যাননি, তিনি আবার আসবেন। কিন্তু এই জায়গায় তো একটা জাত আছে পৃথিবীতে, নাসারা, খ্রিস্টান যারা আছে, এরা কি এই কথাকে বিশ্বাস করে? ওরা কি বলে? তারা বলতেছে
আমরা তাকে ক্রুশবিদ্ধ করেছি, আমরা শেষ করে দিয়েছি। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছেন। তিনি আবার আসবেন, এবং শুধু এতটুকুই নয়, তারা এটাও বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কারণ আমার আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় দিক হলো তিনি কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, কাউকে জন্ম দেন নাই। একটা সূরা, জি জি। তো আমার আল্লাহর পরিচয়টা আমরা যদি নিতে চাই, ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার কমপ্লিট পরিচয়টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মহান রব্বুল আলামিন তার পরিচয়টা তিনি নিজেই দিয়ে দিয়েছেন। কিন্তু খ্রিস্টানরা বলতেছে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে যে ইহুদি, যে নাসারা ওজায়েরকে আল্লাহর ছেলে বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, আল্লাহর উপরে এত বড় মিথ্যা একটা অপবাদ চাপিয়ে দেয়, যারা আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলতে পারে, সেই জাতগুলো মুসলমানদের কি বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? কখনো পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজ 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমানের দুনিয়া, ইহুদির সংখ্যা মাত্র 1.25 কোটি। 1.25 কোটি ইহুদি পৃথিবীতে, এত অল্প সংখ্যক ইহুদি গোষ্ঠী, অথচ মুসলমানদের প্রথম কিবলা, আল্লাহর দেওয়া নাম বাইতুল আকসা, ইলাল মসজিদিল আকসা, অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিন এটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, মৃত্যুপরীতে রূপ নিয়েছে। মুসলমানের মুখে কোনো আওয়াজ নাই, মুসলমান কথা বলে না। বড় আফসোস, ইসলাম আজকে কিতাবে চলে গেছে, মুসলমান আজকে গোরস্থানে চলে গেছে। বড় আফসোস। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অথচ আমার রাসূল বলেছেন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। দেহের কোনায় চিমটি কাটলে যেমন সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, একজন মুসলমানের জীবন রক্ত নিয়ে কেউ খেলতে চাইলে গোটা মুসলমান যদি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কোথায় মুসলমান? সেদিন একটা দৃশ্য আমাকে খুব কাঁদিয়েছে। ছোট্ট একটা ছেলে, একদম গোলাপের মতো চেহারা, ফুটফুটে, বাপ হারিয়েছে, মা হারিয়েছে, বাপ হারা মা হারা সন্তান, ছোট্ট বাচ্চা, খোলা আকাশে অবস্থান নিয়েছে। বাড়ি ঘর তো সব বোম্বিং করে উড়াইয়া দিছে। আকাশের দিকে তাকায়া বলতেছে, আকাশের মালিক, শুনেছি
তোমার এই আকাশের নিচে নাকি 180 কোটি মুসলমান আছে, কিন্তু কই আজকে কয়েকটা দিন হলো পেটে কোনো খাবার যায় না। ওই মুসলমান তো কেউ আমাকে দেখতে আসলো না। আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম, এই মামলার জামিন আপনি নেবেন কেমনে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বেশি না, শুধু 4 থেকে 5টা মুসলিম রাষ্ট্র যদি আজকে এক হতো, সমস্ত বাতিল গোষ্ঠী সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কিন্তু কেন নাই? এর মূল কারণ হলো বিশ্ব নেতৃত্বে যে সমস্ত মুসলমান সামনের কাতারে, এর ম্যাক্সিমাম হলো সব মুনাফিকের দল। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মুনাফিকের দল। সম্মানিত ভাইয়েরা, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। ঈমান হচ্ছে বড় শর্ত। আমরা ঈমানকে মজবুত করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার তো সেই যার মুখ থেকে অন্যের প্রতিবাদ, অন্যের বিরুদ্ধে যে সোচ্চার হবে, সেই হচ্ছে প্রকৃতি ঈমানদার। সম্মানিত ভাইয়েরা, আমি মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাইতো নাকি? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি থেকে বাঁচা? জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাআলা কিছু আমল দিয়েছেন, যে আমলগুলো করলে বান্দা জান্নাত পেয়ে যাবে। আর কিছু জাহান্নামে যাবার কিছু কারণ তুলে ধরেছেন, যে কাজগুলো করলে, যে অপকর্মগুলো করলে বান্দা জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে। সূরা মারিয়াম 59, 60, 61 এই 3টা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। সেই জাহান্নামের একটা গর্ত আছে, সেই জাহান্নামের গর্তের নামটা হলো গাইয়ুন। গাই নামক গর্ত। এই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আয়াতের মধ্যে আসছে হলো 3 শ্রেণীকে ঢুকাবেন। আর তাফসীর কুরতুবীর ভিতরে এসেছে আরো 7টা বদগুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের এই গর্তের মধ্যে ঢুকাবেন। আমি এই কয়েকটি পয়েন্ট আমি আউট করতে চাই সবার সামনে। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার জন্য জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো যাদের মধ্যে 3টা বদগুণ পাওয়া যাবে। এর মধ্যে 1 নাম্বার বদগুণ হলো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজের ব্যাপারে যারা অবহেলা করেছে, নামাজকে যারা কাজা করেছে, নামাজকে যারা বাদ দিয়ে দিয়েছে, এই সমস্ত বান্দার জন্য মহান রব্বুল আলামিন গাই নামক গর্তের ব্যবস্থা রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের মাটিতে 18 কোটি মুসলমানের বসবাস। রমজান চলে গেল, রমজান মাসে নামাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা ইবাদত মাহে রমজানের রোজা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? কি বেশি? বেনামাজি বেশি। আল্লাহর দৃষ্টিতে বান্দার যত
পাপ আছে, যত বড় গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজকে নষ্ট করে ফেলা, নামাজকে বাদ দেওয়া। এই কাজটা, এই অপরাধটি আমার দেশে কম হয় না বেশি হয়? ফ্যানটা কি একটু মুভিং করা যায় না? বাতাসে আমার প্রবলেম হচ্ছে, ফ্যানটা একটু মুভিং করে, মানে চতুর্দিকে যেন ফ্যানটা ঘুরে। সম্মানিত ভাইরা, হ্যাঁ, তাহলে যে অপরাধটা আমার আল্লাহর কাছে সবচাইতে বড় গুরুতর, সে অপরাধটা আমার দেশে কম হচ্ছে না বেশি হচ্ছে? আসতে বলে, কম হয় না বেশি হয়? দেশ স্বাধীন হলো 1971-এ, আজকে 2024, 53 বছর অতিক্রম হলো। সংসদে বহু বিল পাস হলো, এ পর্যন্ত কোন পার্লামেন্টারিয়ান কোন অধিবেশনে নামাজের কোন বিল কি সংসদে উত্থাপন করেছেন? আসতে বলেন, করেছেন? তাহলে এখান থেকে প্রমাণিত হলো যেটা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ, নামাজকে নষ্ট করা, এবং জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজকে নষ্ট করা, নামাজকে ছেড়ে দেওয়া। সেই নামাজ সমাজে চালু হোক, এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ সংসদে বিল আকারে এই প্রস্তাব দেয়নি। এর মানে হলো জাতির যারা রাহবার, জাতির যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা মন থেকে সমাজে নামাজ কায়েম হোক তারা চায় না। আসতে বলে, আসতে বলেন কেন, ঠিক কিনা? তাহলে তারা যদি না চান, এখন বলুন তো, তারা কি আমার প্রকৃত বন্ধু হতে পারেন? আসতে বলবেন না, পারেন? যে বন্ধু আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে বন্ধু আমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারে না, সে আমার কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ব্যাপারে আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফা'আতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলবে, আজান শুনেছিলাম, কানে কানে মসজিদের আজান শুনেছি আমরা, ফজরের সময় আজান গুলো আমার কানে কানে চলে আসতো, কিন্তু নামাজটা পড়ি নাই। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সবচেয়ে বড় যদি শত্রু হয়, সেই শত্রু হলো শয়তান। শয়তানটা প্রত্যেক রাতের বেলা শেষ সময়, শেষ টাইম, আজানের একটু আগ দিয়ে প্রত্যেক বান্দার সামনে হাজির হয়ে যায়। প্রত্যেক বান্দার সামনে হাজির হয়ে সে ওয়াজ করে, সে বলে ফেলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, অনেক লম্বা রাত তোমার জন্য, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। ওই সময় শয়তান বান্দার মাঝে 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়, 3টা গিট দিয়ে সে চলে যায়। আমার রাসূল বলছেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, 3টা আমল তোমার সেই সময় করতে হবে। গিট দেওয়া বোঝেন তো নাকি? এলাকায় কি বলে? হ্যাঁ, গিটা দেওয়া। হ্যাঁ, মানে গিরা দেওয়া। চট্টগ্রাম তো, হ্যাঁ, গিটটা। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, গিটটা বলে। যাই হোক, সমস্যা নাই। আমার কথা বুঝতেছেন তো নাকি? আমি চেষ্টা করি একটু সহি বাংলা বলার জন্য, যেন সবাই যেন বুঝতে পারে। কিন্তু আমি তো আপনার ভাষা বুঝি না। আপনার ভাষা বুঝি, বাট বলতে পারি না। গালি দিলে টের পারি, গালি দিলে বুঝি যে আপনি কি আমার গালিটা দিলে। সম্মানিত ভাইয়েরা, শয়তান
প্রত্যেক রাতে এসে 3টা গিট দিয়ে দেয়, 3টা গিরা দিয়ে দেয়। সেই সময় ওই বান্দা যদি শয়তানের দাওয়ায় 3 গিটটা যদি তার নিজের জীবন থেকে ছুটায় নিতে চায়, রাসূল 3টা আমল শিখায়া দিলেন। রাসূল বলছেন তুমি সেই সময় 3টা কাজ করবে। নাম্বার 1, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি বিছানা থেকে পিঠটা সরাতে পারো, একটা গিট তোমার ছুটে গেল। ওযু যদি বানাতে পারো, আরেকটা গিট ছুটে গেল। ওযু বানায় নামাজের নিয়তে যদি তুমি মসজিদের দিকে রওনা দাও, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা তুমি নামাজের নিয়তে নামাজে দাঁড়ায়া যাবা, শয়তানের 3টা গিট ছুটে গেল। সারাটা দিন 24 ঘন্টা শয়তান তোমার কাছে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে ফজর পড়বো না ইনশাআল্লাহ? সবাইকে ফজর পড়বো। যে নেতাদের ঘুম ভাঙ্গে 10টায়, যে নেতাদের রাত কাটে মদের বারে, যে নেতারা মদের আইন পাশ করে, নামাজের আইন পাশ করে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 1000 বছর ওয়াজ মাহফিল করে আপনি সমাজ থেকে মদকে বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে সমাজ থেকে আপনি সুদের কারবার বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি সমাজ থেকে জেনার কারবার বন্ধ করতে পারবেন না। আমাদের পাখি, যিনি কোরআনের পাখি ছিলেন, অগণন মানুষের হৃদয়ের কলিজার টুকরা, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। উনি প্রায় বলতেন, একদিন আমাকে পার্লামেন্ট আমি গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, তো আমাকে লক্ষ্য করে বললেন, তুমি কি জানো এই যে 300 জন লোক বসে আছে পার্লামেন্টে, এই 300 জন পারে এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে। সম্মানিত ভাইয়েরা, এই চেতনা যখনই ইসলামী নেতৃত্বের মধ্যে যখন সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ওরা ভাবতেছে যে আমাদের ভাগে এরা ভাগ বসালো কেন? না, এটা মূল উদ্দেশ্য নয়। সমাজে দিন যদি চালু হয়ে যায়, সমাজে সকল প্রকার অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে মদ না থাকুক, সবাইকে আমরা চাই না? সবাই চান তো নাকি? মদ না থাকুক, জেনা না থাকুক, সুদের কারবার বন্ধ হয়ে যাক, সবাই আমরা চাই কি চাই না? কিন্তু এগুলো কি এমনি এমনি বন্ধ হবে? এমনি এমনি বন্ধ হবে না। বন্ধ হবে কেমনে? আমি এই লাইনে একটু পরে আসি, কথা আছে। আমাকে সময় দিলে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? একটু বসে। মানুষ আছে যেখানে শয়তান আছে, এখানে শয়তান নাই তো? আসতে কয়, শয়তান আছে না নাই? ওর কাজই কি জানেন? আমাকে এখান থেকে উঠে দেওয়া, তাড়াতাড়ি ওঠ। ইমাম নামাজ লম্বা করলে কিছু কিছু মুসল্লির অসুবিধা হয়ে যায়, আছে না? কিছু কিছু মুসল্লি সূরা কিরাত লম্বা হলেই মুসল্লির কাম সারা। কি আইসে হুজুর কেমনে আসে, হুজুরকে অলস বানায় ফেলে। মাঝে মাঝে পিছন থেকে লোকমাও দেয়, গলা ছাড়া দেয়, গলা ছাড়া, হুজুর তাড়াতাড়ি শেষ করে। এগুলো ওয়াসওয়াসা। মাহফিলে বসে যদি আপনি মজা না পান, ইমামের পেছনে লম্বা তেলাওয়াতে যদি আপনি তৃপ্তি না পান, লম্বা সেজদায় যদি আপনার তৃপ্তি মজা না থাকে, না আসে, ভাবতে হবে
আপনার মধ্যে শয়তান কাজ করে যাচ্ছে, ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, একটু বসুন। জাহান্নামের একটা গর্ত বলেছিলাম। জাহান্নামটা কি ছোট না বড়? আকাশের যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্য কি আসলে কি প্লেটের মতো? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, সূর্য জাহান্নামের মধ্যে ঢোকার পর সূর্য হেরে যাবে। সূর্য কি হবে? হেরে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাবেন। শুধু জাহান্নাম না, গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর বান্দাকে ঢুকাবেন। একটা আমরা শুনেছি, একটা হলো যারা নামাজকে নষ্ট করেছে। যেখানে নামাজের পরিবেশ নেই সেখানে যাওয়া যাবে না। যেখানে নামাজ নষ্ট হয়ে যাবে সেই জায়গায় যাওয়া যাবে না। যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজ পড়া লাগে না সেই নেতৃত্ব মানা যাবে না। যে দল নামাজের কথা বলে না, যে দল নামাজ কায়েমের কথা বলে না, সেই দল করা হালাল না হারাম? আরো জোরে বলেন, সেই দল করা হালাল না হারাম? হারাম। আমার দেশে কত দল, কত মত, কত পথ নামাজের কথা বলে না। কিসের কথা বলে না? নামাজের সময় চলে যায়, মাইকও বন্ধ করে না। এই যে ওয়াজ কি শুধু আমি পারি? মাইকও বন্ধ করে না। খালি বটতলার মাইক পাইছে, একটাই হুঙ্কার, ঠিক আছে না? এক একজন, এক একটা নেতা এক একটা ভাবভূপ দিয়ে ওয়াজ করে চলে যায়। এখন তো নেতা হওয়ার জন্য বেশি গুণ লাগে না, নেতা হওয়ার জন্য 2টা গুণ লাগে, একটা মোষ মোটা, একটা পেট মোটা। মোষ একখান হতে হবে 2.5 ইঞ্চি জাতের, হাইব্রিড জাতের মোষ, বাস নেতা হয়ে গেছে। কিন্তু নেতা হওয়ার জন্য ইসলাম বলছে সেই নেতৃত্বের আসনে থাকবে যে তাকওয়ার দিক থেকে সবার উপরে যে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নামাজ থেকে নেতৃত্ব আসতে হবে। আমার নবীজি নামাজ নিয়ে যত কথা বলেছেন, অন্য বিষয়ে তো কথা বলেন নাই, নামাজের কথাটা সবচেয়ে বেশি বলেছেন। এমনকি রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় হওয়ার শেষ পূর্বের কথাটা ছিল কি নিয়া বলেন? আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজটা তোমরা আদায় করো। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, একবার হোশ একবারে বেহোশ। মৃত্যুর যন্ত্রণা সবার জীবনে আছে না নাই বলে? জীবন আছে যার, মৃত্যু আছে তার। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, একবার হোশ আর একবারে বেহোশ। নবীজির ইন্তেকালের সময় প্রচন্ড জ্বর এসেছিল, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, আর আরেকটা সিমটম দেখা দিয়েছিল, সেটা হলো অসহ যন্ত্রণা। সেটা হলো বিষ প্রয়োগ করা হয়েছিল তার খাদ্যের ভিতরে, ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল। সেই বিষক্রিয়া শুরু হয়েছিল মৃত্যুর পূর্বে। নবীজি এই 3টা কষ্ট জারুন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছিল রাসূলকে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ অবস্থা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার ঘরটাকে বেশি পছন্দ করলেন। আমার ঘরে তাশরীফ আনলেন। নবীজি আমার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আয়েশা, শরীরটা কেমন যেন লাগতেছে, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, মাথায় পানি একটু ঢেলে দাও তো। আম্মা জান আয়েশা তার উরুতে তার মাথাটা রাখলেন, মাথায় পানি ঢেলে দিলেন। আজান যখন হয়ে গেল, রাসূল বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিছে, আমাকে নামাজে যেতে হবে, একটু উঠাও তো আমাকে। আমার নবীজি নিজের শক্তি প্রয়োগ করে উঠাতেন, উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আস্তে করে ধরে আবার বসায় দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জামাতে নামাজে যাওয়ার জন্য একা চলার মতো সক্ষমতা আপনার মধ্যে আর নাই, আপনি যেতে পারবেন না। রাসূল বলছেন,
তাহলে আমার মুসল্লায় দাঁড়াবে কে? আমার মুসল্লায় নামাজের দায়িত্ব পালন করবে কে? আয়েশা, তোমার আব্বা আমার বন্ধু আমার আবু বকরকে বলে দাও আমার মুসল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা সে পালন করে। সংবাদ চলে গেল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজি নবীজি যখন উপস্থিতি লক্ষ্য করছেন না, সাহাবায়ে কেরাম তাকাতাকি করছেন, দেখা দেখি করছেন। এমন সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুসল্লায় দাঁড়ায় যখন নামাজ শুরু করবে, এমন সময় সাহাবায়ে কেরামদের মধ্যে হাওয়া শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নতুন ইমাম নতুন মুসল্লায় দাঁড়ায় গেছেন, বেলাল আকামত দিলেন, নামাজ যখন শুরু হয়ে গেল, নবীজি বলছেন আয়েশা রে আমাকে একটু ধরো তো, আমি একটু আজকে প্রাণ ভরে দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে জামাতে নামাজ আদায় করে। আমার নবীজি আম্মা জান আয়েশার হাতের উপরে ভর দিয়া, গায়ের উপরে ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। সাহাবীরা নামাজ পড়তেছিলেন, সাহাবীদের নামাজ দেখে দেখে আমার নবীজির চোখে পানি চলে এলো। নবীজি দাড়িগুলো ভিজতেছিল চোখের পানি দিয়া, গাল ভিজে যাচ্ছিল নবীজির চোখের পানি দিয়া। আম্মা জান আয়েশা তার গালের চোখের পানিটা মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়ে, এত আনন্দের বিষয় আপনি কান্নাকাটি করছেন কেন? রাসূল বলছেন আয়েশা রে তুমি যে আমার চোখের পানি দেখতেছো, এই চোখের পানিটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে কাতারে কাতারে আমার সাহাবীরা আদায় করছে। এই নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া ওই উহুদের ময়দানে কাফেররা আমার এই দাঁত দুইটা ভেঙে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে কাফেররা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে আমাকে 4টা দিন পর্যন্ত না খেয়ে থাকতে হয়েছে, পেটে পাথর বাঁধতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওরে আয়েশা আমার চাচা আমির হামজা বুক থেকে কলিজা চিড়ে বের করে অঙ্গহানি করেছে কাফের মুশরিকের দলেরা। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে। সেই রক্ত ভেজার মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে, নামাজ কায়েম হয়েছে। এই নামাজের দৃশ্য দেখে আমার চোখে এই জন্য পানি আসতেছে। আয়েশা রে ওরে আয়েশা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা। তবে তোমাকে বলছি আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? একটু ফাতিমাকে ডেকে আনো তো, ফাতিমাকে দেখার বড় শখ হচ্ছে। নবীজি 4টা মেয়ের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করতেন ফাতিমাকে, বেশি কাছে কাছে টেনেছেন। সহিহ বুখারীর বর্ণনা, ফাতিমার নামটা যখন না হলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরজায় পৌঁছে গেলেন। চোখে চোখ যখন পড়ে গেল, নবীজি লক্ষ্য করে দেখেন ফাতিমার চোখে পানি। রাসূল এবার বলছেন, ফাতিমা তোমার চোখের পানিটা দেখলে আমার দরণ কষ্ট হয়, কেঁদো না, আমার কাছাকাছি চলে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় দিলেন, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া বলছেন, ফাতিমা তোমার কান্নার কোনো প্রয়োজন নাই। জাগতিক জীবনে তুমি যেমন আমার কাছাকাছি ছিলা, আমার মৃত্যুর পরে কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছাকাছি থেকে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। আমার নবীজি মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিয়ে ফেললেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেবার আগে বলছেন, ও আমার আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 6টা স্বর্ণের টুকরা বের হলো, হাতের তালুতে রাসূল নিয়ে নিলেন। বলেন আয়েশা শোনো, এতটুকু সম্পদ আমি আমার ঘরে রেখে যেতে চাই না, এতটুকু সম্পদ আমি দিন কায়েমের জন্য আল্লাহর কথা আমি দান করে গেলাম। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল তাকে তার চোখের সামনে দেখতে পেলেন না। রাসূল বলছেন, আমার সাহাবীরা আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার আনাস কই গেল? সাইয়েদনা আনাসের বয়স তখন 20 বছর। আনাস বিন মালিকের মা
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস বিন মালিককে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বউ আনসাররা আপনাকে কত কি দিয়া সাহায্য করলো, আমার তো কিছু দেওয়ার মতো নাই। আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন। আমার নবীজি সাইয়েদনা আনাসকে খুব ভালোবাসতেন, কিন্তু আনাস যখন দেখলেন নবীজির ইন্তেকাল হয়ে যাচ্ছে, নবীজি অসুস্থ, নবীজি কাতরাচ্ছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, আমার নবীজি মারা যাবেন, এটা সহ্য করতে না পেরে সাইয়েদনা আনাস বাইরে চলে গেছেন। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার আনাস কই, আমার আনাসকে আমার সামনে নিয়ে আসো। সাইয়েদনা আনাসকে যখন সামনে হাজির করা হলো, রাসূল বলেন, আনাস, তোর চোখের পানি আমার দারুণ কষ্ট হচ্ছে, তুই কান্দিস কেন, কি হয়েছে? মনে হয় কষ্ট দিয়েছি তোকে, যদি তুই কষ্ট পেয়ে থাকিস তুই আমারে মাফ করে দিস। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দেবেন কেন, বরং আমি তো আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, কারণ মা আমাকে 10 বছর বয়স আপনার খেদমতে রেখে গেছেন, বুঝে নাই খেদমত কাকে বলে, উল্টা খেদমত আপনি আমারই করেছেন, আমি আপনার তেমন কিছু করতে পারি নাই। এই যে আমার মাত্র 20 বছর পূর্ণ হলো, কেবল বোঝা শুরু করেছে, আপনি দুনিয়া থেকে যদি বিদায় নেন আমি কার খেদমত করব? এই জন্য আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার যুগ যুগ হায়াতটা বাড়াইয়া দেন, আমি যেন আনাস আপনার খেদমত করে যেতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আনাস রে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আনাস আমার মরার সময় চলে আসছি। তোমার আনাস একটা কথা বলে যাই, তুই যেহেতু আমার খাদেমটা থাকতে চাস, আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ আনাস যেমন আমার দুনিয়ার জিন্দেগিতে আমার খাদেম ছিল, আমার জান্নাতের খাদেমটা তুমি আমার আনাসকে তুমি কবুল করে নিও। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছি। আমার নবীজি আম্মা জান আয়েশা উরুর উপরে মাথা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, আয়েশা, সর্বশেষ কথা মনে হয় তোমার সাথে আমার হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, এখনো কাঁদছি, হাসরেও কাঁদবো, আমার উম্মতের জন্য আমি পেরেশান থাকবো সর্বক্ষণ, তবে আমার উম্মতকে তুমি জানিয়ে দিবা, আমার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিবা, আমার সর্বশেষ কথা কিন্তু একটাই, সেটা হলো আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। খবরদার, নামাজ নষ্ট করবি না, নামাজ নষ্ট করলে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় মারবো তো। যেরকম নাউযুবিল্লাহ। জেলখানার মধ্যে আরেকটা জেল হলো সেল, আরেকটা জেল কি? সেল। জাহান্নামের মধ্যে আরেকটা জাহান্নাম হলো জাহান্নামের গর্ত। এই গর্তের নাম হলো গাই। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে ঢুকাবে। আরেকটা হলো, আরেকটা অপরাধের জন্য আয়াতে সরাসরি এসেছে, আর তাফসীরে কুতুবের মধ্যে আসছে, আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা অপরাধ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাম্বার 2 হলো যে বান্দা মন যা চায় তাই করবে, যারা তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবে। মন যা চায় তা করা যাবে, মন যা চায় তা করা যাবে, আল্লাহ যা চান তাই করতে হবে। মন যা চায় তা করব না, আল্লাহ যা চান তা করব। আল্লাহ যা করতে বলেছেন তা করব, মনের বিরুদ্ধে অবস্থান নেব, নফসের তাবেদারি না করে কার গোলামি করব? আল্লাহর গোলামি করে যাব। রমজান চলে গেল, রমজানটা বিদায় হলো। ওমরে ফারুকের মতো মানুষ রমজানের 30টা রোজা রাখার পর ঈদের মাঠের ইমাম তিনি, হাজার হাজার মুসল্লি সব হাজির হয়ে গেছে নামাজের জন্য, ইমাম নাই। মুসল্লা ইমাম কই গেল? বাড়িতে এসে দেখে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে শিশুর মতো কান্নাকাটি করছে।
বলা হলো, সাইয়েদনা ওমর, আপনি না গেলে নামাজ কেমনে হয়? আপনি কাঁদেন কেন? আজকে তো আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, তোমরা হয়তো আনন্দ করছো কারণ তোমাদের কাছে হয়তো নিউজ চলে আসছে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। আমার কাছে নিউজ আসে নাই, আমার কাছে সংবাদ আসে নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। এই জন্য সেজদায় পড়ে পড়ে কাঁদি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিলের মধ্যে থাকতে হবে সবার আগে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয় কাকে বলে? অর্থাৎ আল্লাহর ভয় তাকেই বলে সেই আল্লাহর ভয়ে ভীত যে সকল প্রকার হারাম কাজকে বাদ দেয়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আজকে সমাজে হারাম কাজের পরিমাণ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? দাঁতমারা ইউনিয়নে কোনো সুদ নাই, সুদ আছে? সুদ আছে? সুদখোরের জন্য জান্নাত না জাহান্নাম? আসতে বলে না, সুদখোরের জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সুদের বিরুদ্ধে কোরআনের সরাসরি আয়াত আছে না নাই? লা তাকুলুর রিবা, লা তাকুলুর রিবা, সুদ খায়ও না। লা তাকুলু, কখনো খায়ও না, সুদ খেতে যেও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, স্পষ্ট করে দিয়েছেন। সেই সুদের মতো স্পষ্ট হারাম আজকে সমাজে বন্ধ না চালু? হাজি সুদখোর আছে না নাই? বলে, হাজি সুদখোর আছে না নাই? এবং মসজিদ কমিটির সভাপতি আগে, আজ থেকে 20 বছর আগেও যদি আপনি তাকান, সভাপতি সেক্রেটারি নির্বাচনে একটু হলো সতর্ক থাকতো না, বেনামাজিকে দেওয়া যাবে না, সুদখোরকে দেওয়া যাবে না। এখন আমি হলফ করে বলতে পারি ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সেক্রেটারি সবগুলো সুদখোর আর মদখোর। আমি কি ভুল বলছি? কি সিচুয়েশন দেখেন। কমিটি দখল করতে করতে মসজিদ কমিটিও দখল। সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, ক্যাশিয়ার জেনা করে। এখন খতিব খুতবা দেবে কেমন? খতিবের খুতবা দেওয়া তো বড় মুশকিল। যেটি যে লাইনে যাবে সেই লাইনে কথা বললেই কমিটির বিরুদ্ধে ওয়াজ চলে যাবে। হঠাৎ করে একদিন খতিব আয়াতের মধ্যে এমন একটা আয়াত বলছে আলোচনার মধ্যে, যে আয়াতের অর্থ হলো লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইবে না। তো এই আয়াতটা বলতে নিয়ে খতিবার কাজ পায় নাই, ওই ওয়াজটা করতে নিয়ে সভাপতির দিকে তার নজর চলে গেছে। তো খুতবা শেষ, নামাজও শেষ। নামাজ শেষে খতিবের সামনে সভাপতির সামনে দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ করলেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, তাতে আমার কোনো কষ্ট নাই, সমস্যা নেই, কোরআন যেহেতু আসছে আপনি বলেছেন ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে সে থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, উচিত ছিল প্রতিটা মুসল্লি সচেতন হয়ে এই বেনামাজি, সুদখোর, মদখোর এই সমস্ত ব্যক্তিদের কমিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বের করে দাও। বরঞ্চ তা না করে আমরা তাদেরকে লালন করেছি, আমরা তাদের যত্ন নিয়েছি, আমরা তাদেরকে সম্মান জানাই, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, প্রশংসা করতে করতে জান্নাতে পাঠায় দিই। এমন হুজুর আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাতের টিকিট দিয়ে দেয়। জান্নাতের কি টিকিট দিয়ে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, বরকত বাড়ায় দাও। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই সিনেমা যেন সফল হয়, এই সিনেমার জন্য বরকত হয়, এমন দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, মদের ফ্যাক্টরি, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত বাড়ায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
যুগে যুগে এই জাতীয় মুনাফিক ছিল, এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একই কোরআন হাদিস পড়াশোনা করেছে। কোন কোন আলেম সরকারি খরচে নিজের জীবন চালায়, পরিবার চালায়, সরকারি খরচে হজেও যায়। আবার কিছু আলেম ওলামা আছেন একই কোরআন হাদিস পড়েছে, ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে। সব আলেম কি একরকম? ইমামদের বড় ইমাম হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? বলা হয়েছিল আবু হানিফা, তুমি আমার পক্ষে একটু মাসলা মাসাইল দিবা, আমার পক্ষে একটু ফতুয়া টতুয়া দিবা। বাদশাহ মনসুর এই কথা বলেছিল। আবু হানিফা বলেছিলেন, আমি তোমার গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। শোনো, আমি তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। তিনি বললেন, তোর মতো জালিমের অধীনে প্রধান বিচারপতি হওয়ার শখ আমার নাই। আল্লাহু আকবার বলবেন না? এটাই হচ্ছে ঈমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এতটাই পরিপাটি ছিলেন, তিনি নামাজে যখন দাঁড়াতেন প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন জামা পরে নামাজে দাঁড়াতেন। তাকে প্রশ্ন করা হলো, এটা কি বিলাসিতা নয়? তিনি বলে ফেললেন, দেখো, আমার নিজেরই কাপড়ের দোকান, আল্লাহ আমাকে প্রচুর কাপড়ের মালিক বানিয়েছেন। আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় আমার আল্লাহ তাআলা আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি একই কাপড় পরে দাঁড়াবো, এটা কেমন হয়? এই জন্য আল্লাহকে খুশি করার জন্য এক একটা ওয়াক্তে এক একটা কাপড়ে দাঁড়ায় আছে। সম্মানিত ভাইয়েরা, কি হিসাব তার ছিল। নিজে তিনি ব্যবসার দোকানে বসতেন। একদিন দেখেন একটা কাপড়ের গাঁটটি বলে, এটা গাঁটটি বলে না কি বলে এলাকায়, কাপড়ের গাঁটটির ভিতরে একটা অংশ ছেঁড়া। তিনি এটা দেখে বললেন, শোনো, এটা যখন বিক্রি করতে যাবে কাস্টমারকে বলবে যে এটা ছেঁড়া অংশ, এটা ত্রুটিটা জানায়া এরপর বিক্রি করবা। এই কথা বলে তিনি নামাজে চলে গেছেন। পরে এসে দেখেন যে ওটা বিক্রি হয়ে গেছে। কে বিক্রি করলো? কে? আমি বিক্রি করেছি। তুমি কি এটা ত্রুটি বলেছো? কেন বলি নাই। আমার তো গোটা বিজনেস হারাম হয়ে গেল। গোটা অংশ তিনি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা মনসুর তাকে ধরে নিয়ে গেল, জেলখানায় আটকে রাখলো। কোনো লাভ নাই, কোন লাভ করতে পারেনি বাদশা মনসুর। বাদশা মনসুর হেরে গেছে। প্রেসার ক্রিয়েট করলো, ছেড়ে দাও, আমার পথে আসো। তিনি বলেন, না, আমি আল্লাহর পথে থাকবো। আল্লাহু আকবার বলো। মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানায় হাজতখানার সামনে তাকে দাঁড় করায় রেখে তার মার চোখের সামনে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুইটা হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে দিয়া মাথা থেকে পা পর্যন্ত চাবুক মারে। গোটা শরীরে কালো কালো দাগ হয়ে যায়। বলা হলো, আবু হানিফা, এখনো সময় আছে, তোমার আমার বড় কষ্ট হয়। বাদশা মনসুর যে প্রস্তাব দিয়েছে তুমি তাতে রাজি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চুপ মেরে থাকলেন এবং বলতে লাগলেন, যদি তোমরা আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায়ও করে দাও, বাতিলের সামনে আমি মাথা নত করব না। মার চোখের পানি দেখলেন, মাও কান্দেন, সন্তানও কান্দেন। এক পর্যায়ে আবু হানিফা বলছে, মা তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে বলো, তোমার কি কষ্ট হচ্ছে নাকি? সঙ্গে সঙ্গে মা বলছে, কলিজার টুকরা সন্তান, আল্লাহর কসম করে বলি, তোর প্রতি অত্যাচার দেখে আমি কাঁদি না। আমি কাঁদি এই জন্য, কারণ তুই তো মানুষ, তোর প্রতি যে অত্যাচার গুলো শুরু হয়ে গেছে, অত্যাচার সহ্য করতে না পেরে না জেনে কখন তুই জালিমের অনুসারী হয়ে যাস, এই জন্য আমি কাঁদি। আমার মন চায় রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার মন চায় এরকম করে মার খেতে খেতে জেলখানায় পুড়ে পুড়ে তুই শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পারব। আমার ভাইরা, যুগে যুগে আল্লাহর পছন্দের যারা গোলাম হয়েছেন, সোনা কখন হয়? পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়ে যায়।
ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আমি পার পেয়ে যাব, না না, ঈমান এনেছি, ঈমানটাকে আমি যদি আপনি পাকা করতে চাই, যত বাধা আসুক না কেন সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে ঈমানের মঞ্জিলে মকসুদ আমার পৌঁছতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, প্রশ্ন করছেন বান্দাকে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব, না না, অবশ্যই তাকে আমি পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা পরীক্ষা করা হবে। যুগে যুগে আল্লাহর পছন্দের যারা বান্দা ছিলেন তাদেরকে পরীক্ষা করা হয়েছে। সে সমস্ত পরীক্ষায় তারা ফেল করেছেন না পাস করেছেন? জাতির পিতাকে, জোরে বলেন, জাতির পিতাকে? আমার বাপ আপনার বাপকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা আল্লাহ তাআলা তাকে সিলেকশন দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমার নবীজিকে স্মরণ করে দিই, আল্লাহ নিজে বলছেন, হে রাসূল আপনি হতাশ হবেন না, আপনার সাহাবায়ে কেরামকে সাহস দিবেন, নিরাশ হবেন না। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ফাতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, ফেল করেন নাই। অতএব আপনাকে পরীক্ষা করা হবে, আপনাকেও পাস করতে হবে। দিন তেমনি এমনি আসে নাই। আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন, সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, খুন ছিল, রাহাজানি ছিল, শক্তির অপপ্রয়োগ ছিল, সব অপকর্মের সমস্ত কিছু উপস্থিতি সেই সমাজে ছিল। আমার নবীজি সেই সমস্ত অন্যায়গুলো সমাজ থেকে দূর করেছেন, শুধু নামাজ আদায় করে নয়, শুধু কোরআন তেলাওয়াত করে নয়, সেই সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করার জন্য তিনি সেখানে গঠন করেছেন ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা? কিসের আইন প্রতিষ্ঠা করেছেন? কিসের আইন প্রতিষ্ঠা করেছেন? আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর আইন সমাজে চালু হোক, এটা যদি কেউ অপরাধ মনে করেন তাহলে তিনি অপরাধী বানাচ্ছেন রাসূলকে। ঠিক কিনা? এই জমিনটা কার? এই জমিনটা কার? ওই আসমানটা কার? ওই সূর্যটা কার? ওই সাত সমুদ্র কার? অতএব এই জমিনের সকল অশান্তি দূর করার জন্য আইন দরকার কার? এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই কি চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। মাহফিলে এসেছেন আপনারা, রাতের অন্ধকারে আপনি বাড়িতে ফিরবেন, প্রচন্ড ঘন কালো অন্ধকার রাত্রি। বাড়িতে ফেরার পথে হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ আসলো। সাপ যখন ফনা পাকে তখন আওয়াজ হয় কেমন? ফস একটা আওয়াজ হয় না? এই আওয়াজটা আপনার কানে যদি আসে, আপনি সেই সময় কি খুঁজবেন বলেন তো? লাঠি খুঁজবেন। লাঠি পেলেন আপনি, কিন্তু লাঠি আছে, কিন্তু মারবেন যে কোথায়? অন্ধকার তো, কি নাই? লাইট নাই। লাইট ছাড়া লাঠির কি কোনো দাম আছে? বরঞ্চ মাটিকে তার একটা ব্যাখ্যা দেওয়া হতে পারে, যদি লেজে মারেন। আচ্ছা, তাহলে আপনার হাতে লাঠি আছে, লাইট নাই, হবে না। আবার শুধু লাইট আছে, লাঠি নাই, তাও হবে না। তাহলে লাঠিও দরকার, আলো দরকার। লাঠি দরকার, আলো দরকার। সামনে সাপ ফনা পেকে আছে, আপনাকে সবল দেবে, দংশন করবে।
এই দংশন থেকে বাঁচার জন্য প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে লাইট দিয়ে আপনার শিকার, আপনার আক্রমণটাকে নির্দিষ্ট করা। হাতে লাঠি আছে, বাস তার গ্রীবায় গিয়ে, ঘাড়ে গিয়ে আপনি একটা আঘাত করলেন, মরে গেল। ঠিক তেমনি সমাজের মধ্যে সাপরূপী কিছু পাপ আছে, আছে না নাই? সাপরূপী কিছু পাপ আছে। ধরুন মদ, ধরুন জেনা, ধরুন সুদ, ধরুন পর্দাহীনতা, ধরুন জুলুম, ধরুন খুন। এই সমস্ত সাপরূপী পাপকে আপনি যদি দমন করতে চান, মোচন করতে চান, নির্মূল করতে চান, এর জন্য একটা আলোর দরকার। সে আলোটার নাম কি? সে আলোটার নাম কি বলেন? আলো আছে, এবং সে আলো তো দরকার। সেই সাপরূপী পাপকে দমন করার জন্য একটা লাঠির দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কি শক্তি বলেন? রাষ্ট্রীয় শক্তি। আমার নবীজি মক্কায় যতদিন ছিলেন দাওয়াতি কাজ করেছেন, নামাজ পড়েছেন, কাবার দিক হয়ে নামাজ পড়েছেন বটে। 13 বছর মক্কায় থেকেছেন, কিন্তু যে কাবাকে লক্ষ্য করে তিনি নামাজ পড়েছেন, সেই কাবার ভিতরে ছিল মূর্তি কয়টা? 360টা মূর্তি ছিল। রাসূল মক্কায় থাকাকালীন কি সেই 360টা মূর্তি সরাতে পেরেছিলেন? পারেন নাই। কেন পারেন নাই? এটার মূল কারণ হলো, হেতু হলো, সেই সময় সমাজে চালু ছিল না কার বিধান? কার বিধান চালু ছিল না? তখন মক্কার সিটি মেয়র ছিল হলো আবু জেহেল। রাসূল ছিলেন তার নাগরিক। রাসূল আর রাসূলের হাতে পাওয়ার ছিল না। আমার নবীজি একদিন শখ করলেন যে আমি এই কাবার ভিতরে ঢুকবো। কাবার চাবি ছিল ওসমান বিন তালহার হাতে, এখনো সেই বংশের হাতেই কাবার চাবি আছে। রাসূল বলে গেছে। তো ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বললেন, ওসমান, একটা কথা বলবো, কি তুমি কি কাবার চাবিটা আমাকে দিবা? এই কথা শোনা মাত্রই ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা শেষ ইসলাম কবুল করেন। রাসূলকে একটা ধাক্কা মারলেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আবার তিনি মুস্কি হাসি মেরে দাঁড়ালেন। আমার নবীজির ভিতরে একটা অভ্যাস ছিল, সেটা হলো ব্যক্তিগত কোনো দোষ যদি কেউ করতো, তার সাথে আল্লাহ রাসূল তাকে মাফ করে দিতেন। আমার নবীজি আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, দাপট আছে, সেই দাপটে তুমি আজকে আমার প্রতি জুলুম করে জমিনে ফেলে দিলা, আমাকে ধাক্কা মেরে। তুমি কি জানো ওসমান বিন তালহা, তোমার হাতে আজকে যে কাবার চাবি শোভা পাচ্ছে, ওই চাবিটা আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেল। কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তা তো সত্যই বলে, এটা তো বাস্তবে রূপ নিয়ে নেবে। সঙ্গে সঙ্গে রাসূলকে কাছে টেনে কানে কানে বলতেছে, মুহাম্মদ শোনো, আমি তোমাকে এই চাবিটা দিতে পারি, কিন্তু চাবি দেব, শর্ত হলো আবু জেহেলের কানে যেন সংবাদটা না যায়। জানলে তো সমস্যা হয়, নেতা গরম হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিয়ে বুক ভরা আশা নিয়ে তিনি কাবার চাবিটা খুললেন, তালাটা খুললেন। ভিতরে ঢোকা মাত্রই দেখতে পেলেন 360টা মূর্তি, লাত, মানাত, উজ্জা সহ সমস্ত মূর্তিগুলো সব ভিতরে। সে কুরাইশরা, পুরোহিতরা, এই পত্তলিকরা সব সাজিয়ে রেখে দিয়েছে। রাসূল যখন দেখতে পেলেন আমার নবীর রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? আমার নবীর রাগ ইব্রাহিমের মতো হয়ে গেছে, কারণ ইব্রাহিমের সন্তান তো তিনি। প্রচন্ড ক্ষেপে গেছেন, রেগে গেছেন। মনে মনে চিন্তা করলেন, একটা মূর্তিও রাখবো না, সব ভেঙে চুরমার করে দেব, এমন চিন্তা যখন মাথায় নিলেন। কিন্তু ক্ষমতা তো রাসূল নাই, রাষ্ট্রে তো ইসলাম কায়েম হয়ে যায় নাই। আমার নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, কিন্তু ভাঙতে পারলেন না। কিন্তু দোয়া করলেন কি? তিনি দোয়া করলেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। হিজরতের অর্ডার হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন।
বদর চলে এলো, উহুদ চলে এলো, খন্দক চলে এলো, সাহাবায়ে কেরামদের ত্যাগ, শাহাদাতের নজরানা পেশ করতে হলো। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি নবীর দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, দাঁত ভাঙ্গার যদি প্রয়োজন হয়, আজকেও জমিনের দিন কায়েমের জন্য আমার আপনার জীবন থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দিন কায়েম যদি হয়ে যায়, সেই সমাজে দিন মানাটা সহজ হয়ে যায়। দিন কায়েম যদি হয়ে যায়, সেই সমাজে ইসলাম মানা সহজ হয়ে যাবে। আসুন না আমরা শেখ আমাদের দিনের জন্য কাজ করি। নামাজ তো নিজে পড়বই, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবো, নফসের বিরুদ্ধে অবস্থান করব, নফসের পক্ষে কাজ করব না। আল্লাহ বলছেন, নামাজ যদি ছেড়ে দাও, নফসের পক্ষে যদি কাজ করো, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। তবে হ্যাঁ, তিনটা কাজ যারা বান্দা করে আসবে, আমি তাদেরকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোন কোন আমলগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের পরবর্তী 60 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, যে সমস্ত বান্দাগুলো তওবা করে ফিরে আসবে, যে বান্দা তওবা করবে, তওবার দরজা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তওবা মানে হলো, ও আল্লাহ, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এই ভুল আর জীবনে করব না। আল্লাহ, ভুল করে বাম দলগুলো করেছি, বাম দল আর করবো না, তোমার দল করব। আল্লাহ, জেনা করেছি, আর জীবনে জেনা করবো না, তোমার পথে টিকে থাকবো। আল্লাহ, চুরি করেছি, আজকে থেকে চুরির কাজ বন্ধ করলাম। আল্লাহ, ডাকাতি করেছি, আর ডাকাতি করবো না, রাস্তা মানুষ আটকাবো না, ছিনতাই করবো না, তওবা করলাম। এমন জাতীয় সিদ্ধান্ত যদি বান্দা নিতে পারে, তওবা যদি করতে পারে, আল্লাহ বলেন, বান্দারে, তওবার ফলাফল হলো আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আমানা, ভালো করে যারা ঈমান আনবে, ভালো করে যারা মজবুত ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকেও maaf করে দিবেন। নাম্বার 3 হলো আমিলা সালিহান, নেক আমল যারা করবে, খারাপ আমল থেকে যারা নিজেদেরকে বাঁচাবে। টাকা খরচ নিয়ে টাকা দেয় না এমন লোক আজকে সমাজে কম না বেশি? আস্তে কর। এখন টাকা খরচ দেওয়া কি বিপদ না নিরাপদ? বলেন। টাকা কাউকে খরচ দেওয়া বিপদ না নিরাপদ? বিপদ। অথচ কর্জে হাসানা, দান করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব হলো কর্জে হাসানা। আজকে কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে, সুদ চালু হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমানতদারিতা নাই বললেই চলে। আমার রাসূলকে প্রশ্ন করলো, মাতা সাআ, কিয়ামত কখন হবে? ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত চলে আসবে। সে আমানতদারিতা আজকে নেই বললেই চলে। এরপর সমাজের একটা সবচেয়ে বড় ক্রাইসিস, আজকের মাহফিল আমি শুনেছি, মা বোনরা নাকি মাহফিল অনেক আসছে। সমাজে একটা ক্রাইসিস আমরা প্রায় আমাদের কানে আসে, প্রশ্ন আকারে আসে। সেটা হলো শ্রদ্ধাবোধটা আজকে সমাজ থেকে উঠে যাওয়ার পথে। যেরকম স্ত্রী হয়ে স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ আমার দাদি নারীর ভিতরে যা ছিল, আজকে ভাবির মধ্যে তা কি আছে? আসতে বলবেন না, আছে? কোনদিন কি কেউ শুনেছেন দাদির মুখে দাদার নাম উচ্চারণ করা? দাদি কখনো দাদার নাম ধরে ডাকেন নাই। বলতে অমুকের বাপ, অমুকের ভাই, অমুকের চাচা, সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু আজকে শিক্ষিত ভাবি স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে, এমন মহিলার সংখ্যা এখন কম না বেশি? কম না বেশি? অথচ স্বামী যদি সকালবেলা যদি কোনো স্ত্রীকে যদি লানত দেয়, মানে অর্থাৎ অসন্তুষ্ট যদি হয়, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তাকে লানত দেয়। এই জন্য পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সম্মানজনক সেজদা দিত। এত বড় গুরুত্বপূর্ণ একটা পথ, গুরুত্বপূর্ণ একটা পার্সন হচ্ছে স্বামী স্ত্রীর কাছে।
আবার আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করছেন, হুজুর আপনি পুরুষ জাত তো স্বামীর পক্ষে ভালোই বলতেছেন, আমাদের পক্ষে তো কিছু বলবেন। স্ত্রীর সম্মান, স্ত্রীর মর্যাদাও ইসলাম দিয়েছে, কিন্তু স্বামী স্ত্রী যদি নামাজে দাঁড়ায় ইমাম হবে কে? আজ থেকে ইমাম হবে কে? স্বামী। এখন আপনি যদি বলেন যে হুজুর 7 দিন আমার স্বামী ইমাম হবে আর 7 দিন আমি ইমাম হব, তাহলে কি কাম হবে? হবে না। আল্লাহ যাকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীকে পুরুষের পরিচালক না, পুরুষকে নারীর পরিচালক বানিয়েছেন, পুরুষকে নারীর পরিচালক বানিয়েছেন। নারীকে পরিচালনা করবে হলো পুরুষ। ইসলাম এটা নির্দেশনা দিয়েছে। স্বামীর দায়িত্ব স্ত্রী পালন করবে না, স্ত্রীর দায়িত্ব স্বামী পালন করবে। স্বামী খাওয়াবে না বউ খাওয়াবে? বলেন, খাওয়ানো ফরজটা কার জন্য? স্ত্রীর জন্য, স্বামীর জন্য? স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ এভরিথিং আদায় করা। সুন্নত মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। তাহলে যার দায়িত্ব বেশি তার সম্মানটা কি? আস্তে কয়, তার সম্মানটা কি? বেশি। এর মানে ইসলাম নারীকে ঠকায় নাই, ইসলাম স্ত্রীকে দাম দেয় না তা কিন্তু না। আবার ইসলাম বলছে যে স্ত্রী বলবে আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা আমার কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে অন্যের কাছে ভালো হওয়া দরকার আগে না বইয়ের কাছে আগে ভালো হওয়া দরকার? স্ত্রীর কাছে আগে ভালো হওয়া দরকার। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু স্বামীকে দাম দিতেই চায় না। মার্কেটে তো এখন আর স্বামীরা যায় না। স্বামীকে এক ধমক দিয়া, ঢং ঢং করে একটা হাই হিল লাগাইয়া, বেনেটে একখান ব্যাগ লাগাইয়া, ঘাড়ে লটকায় দিয়া, মাথার চুলগুলো ছেড়ে দিয়া, কপাল কি দেয়, কপালে টিপটা লাগায়া দিয়া, আশকারা মাস্কারা এবং ঝাঁঝালো সেন্ট একখান গায়ে লাগায় দিয়া, থ্রি পিস পরে রমজানের শেষ দশকে ইতিকাফ, রমজানের শেষ দশকে কদর, সেই কদর তালাশ করার জন্য রাতের বেলা মার্কেটে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। স্বামীকে ডাক দিয়ে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি গতবার মার্কেটে গেছিলা, 800 টাকার শাড়ি 2000 টাকা দেখি না আনছো, তুমি তো সংসার ধ্বংস করবা। স্বামীকে এক ধমক দিয়ে বলে, তুমি থাকো, সিল্কের শাড়ি আসছে নতুন কালেকশন, আমারই যেতে হবে, আমারই কিনতে হবে। কে বাচ্চা দেখবে কে? স্বামী বলে, বাচ্চা দেখবে কে? কে বাচ্চা মার্কেটে নেওয়া যাবে না, বাচ্চা মার্কেটে নিলে চাপা চাপিতে বাচ্চা মরে যাবে, ও যে কোল বালু সব, এটাও খেয়াল নেই, এ তো মাথায় থাকে না। সন্তানকে স্বামীর কোলে উঠায় দিয়া বলে, তুমি সন্তান দেখো, তুমি দুধ খাওয়াও। দুধ খাওয়ানোর দায়িত্ব দিল কারে? স্বামীরে। দিয়া চলে গেল ঢং ঢং করে মার্কেটে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর মাখরাজার সিফাত, এত সুন্দর শব্দ চয়ন, স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা বলে, আর দোকানদারের সামনে একদম মাখরাজ সিফাত সহকারে সুন্দর উচ্চারণ করে কথা বলে, ঠিক কিনা? দোকানদার তো সুন্দর কথা শুই না, ইমান তো দুর্বল হয়ে গেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আজকে না খাই বলেন, রমজান গেল, সব গেল। আমার মা, আপনার সুন্দর কথা স্বামীর জন্য বরাদ্দ করুন, সুন্দর কাপড় স্বামীর জন্য বরাদ্দ করুন, সুন্দর সাজানি যত সাজবেন আপনি স্বামীর সামনে সাজুন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখবে। আল্লাহু আকবার বলেন। স্বামীর সামনে পুরান কাপড় চোপড় পরে, গন্ধওয়ালা কাপড় চোপড় পরে, আর বাইরে গেলে পরে সুন্দর কাপড় চোপড় পরে বাইরে বের হয়, কাকে দেখায়? দেখায় কাকে? স্বামীকে দেখানোর জন্য বাইরে যায় না, মানুষকে দেখানোর জন্য যায়, পর পুরুষকে দেখানোর জন্য যায়। এগুলো করা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। ওই আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি, হ্যাঁ শেষ করে দিচ্ছি, শেষ করে দিই, আলোচনা চালাবো।
আপনারা যাবেন না? তো থাকেন, আমি যাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমিও শেষ করে দেবো ইনশাআল্লাহ। জাস্ট ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ল। জি, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি, তাহলে দোয়া নাকি থাকবেন? আপনারা থাকবেন? আচ্ছা জি, বলি আলহামদুলিল্লাহ। ওনারা কতক্ষণ থাকিবা? আচ্ছা, সম্মানিত ভাইরা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে 7 দিনের জন্য বাইরে বিদায় জানিয়েছেন। তিনি বাইরে চলে গেছেন। বাইরে যাওয়ার পর 7তম দিনে তিনি বাড়িতে ফিরবেন। স্বামী কাকে বলে মা একটু শোনার চেষ্টা করবেন। তো 7তম দিনে স্বামী বিকেল বেলা আসবেন। সকাল বেলা আল্লাহর কি ফয়সালা, উম্মে সুলাইমের একটা সন্তান ছিল, ছেলে সন্তান, হঠাৎ করে মারা গেছে। হঠাৎ করে যখন মারা যায়, উম্মে সুলাইম মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী তো বিকেল বেলা চলে আসবেন, সন্তান তো মারা গেল, আমার স্বামীর তো মন খারাপ হয়ে যাবে, স্বামীটা কষ্ট পাবেন। এই চিন্তা মাথায় নিয়ে সন্তানটা মারা গেছে, কোনো প্রতিবেশীকেও জানালেন না। সন্তানটা মৃত লাশ পাশের ঘরে চাদর মুড়ি দিয়ে সন্তানকে সুন্দর করে পাশের ঘরে শোয়ায় রেখেছেন। বিকেল বেলা স্বামী আসবে, ডেকোরেট হয়েছেন, আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত তিনি সুন্দর করে সাজগোজ করেছেন স্বামীকে খুশি করার জন্য। বিকেল বেলা যখন স্বামী দরজায় এসে কড়া নাড়ছেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। স্বামী তার স্ত্রী উম্মে সুলাইমকে বলছে, আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে? এবার স্ত্রী জবাব দিচ্ছেন, আমার স্বামী, আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে, ভালো আছে। বর্ণনায় আসছে উম্মে সুলাইম তার যৌবনের সবকিছু উজাড় করে দিলেন স্বামীর সামনে। দৈহিক সম্পর্ক হয়ে গেল, মিলন হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলে যাবার পর স্বামী বলছেন, আমার স্ত্রী অনেকক্ষণ ধরে ঘরে অবস্থান করছে, আমার সন্তানের কোনো আনাগোনা নাই কেন? আমার সন্তান কথা বলে না, আমার সন্তানের কোনো আওয়াজ নাই, আমার সন্তানটা কোথায় গেল? আমার সন্তানের তথ্যটা আমার কাছে মনে হচ্ছে কেমন গোপন গোপন করেছ। সঙ্গে সঙ্গে স্ত্রীর চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আমার স্বামী, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? আপনার সন্তান তেমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, উম্মে সুলাইমের কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামীটার মন খারাপ হয়ে গেল। তুমি আমার নাপাকি হওয়ার পূর্বে, স্ত্রী সহবাসের পূর্বে আমাকে এমন তথ্য কেন আড়াল করলে? আমাকে তুমি কেন বললে না? আমি মনক্ষুণ্ণ হলাম। এই কথা বলে তিনি নবীর দরবারে গিয়েছেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্ত্রী আমার সঙ্গে এমন আচরণ করেছে, আমার মনটা খারাপ হয়ে গেছে, সে আমাকে আগে কেন বললো না? রাসূল বলছেন, ওরে আমার সাহাবী, গতকাল কি আমার প্রাণ প্রিয় সাহাবী উম্মে সুলাইম তোমার স্ত্রী তোমার সঙ্গে তোমার খুশির জন্য যে আচরণটা করেছে, তার গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল তার গতকাল হয়ে গেছে। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে আরেকটা নতুন সন্তান, বরকতময় সন্তান দান করেন। হাদিসে আসছে, আব্দুল্লাহ নামে একজন জগদ্দন্য মুহাদ্দিসের জন্ম সেই উরসাবার হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, আলোচনার বহু সাবজেক্ট ছিল, এক রাত পেয়েছে, একটা অংশ পেয়েছি। শুধু বলবো, মা, জান্নাতটা আপনার জন্য খুবই সহজ। নাম্বার 1, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, রমজান মাসে রোজা সহ মাঝে মাঝে রোজা পালন করা। যেমন শাওয়াল চাঁদে যদি কেউ 6টা রোজা রাখতে পারে, রমজান পরবর্তী শাওয়াল চাঁদে যদি 6টা রোজা কেউ রাখতে পারে, সুন্নাত বাহু 6টা রোজা যদি রাখতে পারে, কাসিয়ামিদ দাহারি, একটানা 1 বছর রোজা রাখলে যে সবটা হবে তার সমান সুবহানাল্লাহ তাআলা 6 রোজায় দিয়ে দেন। নাম্বার 3 হলো স্বামীকে দাম দেওয়া। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা।
নিজের চামড়া নিজের সৌন্দর্যকে অন্যের সামনে প্লেস না করে স্বামীর সামনে প্লেস করা, এই 4টা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন তো চাচ্ছিল আরো কথা বলি, কিন্তু সময়ের কাঁটা তো বসে থাকে না, কাঁটায় একদম সোজা 12টা বেজে গেছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজ